দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে হলো কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুহররম মাস হিসাবে 10 মুহররমের তাৎপর্য সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত কিছু বিষয়াবলী আমরা আলোচনা করে আসছি এবং শুনে আসছি। আজও ইনশাআল্লাহ মুহররমের তাৎপর্যের উপরে 10 মুহররমের তাৎপর্যের উপরে আমরা ইনশাল্লাহ দুই একটি কথা বলবো এবং শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকালে বলি আমিন। আমরা জানি, পূর্বের আলোচনাগুলোতে আমরা শুনেছি এবং ছোটোবেলা থেকে জানি, 10 মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আরও অনেক ঘটনা ঘটবে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হইল, আমরা হযরত ইউনুস নবীর নাম ছোট বড় সবাই জানি, আমরা ছোটোবেলা থেকে শুনছি এবং খতমে ইউনুস, দোয়া ইউনুস আমরা কম বেশি সবাই পারি, দোয়াটা জানি। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কার দোয়া? ইউনুস নবীর দোয়া। কোথায় পড়ছিলেন? মাছের পেটে পড়ছিলেন। এই দোয়াটা, এই তাসবিহটা কোথায় থেকে পড়ছেন? মাছের পেটে। তো মাছের পেটে যে উনি পড়ছেন, এটার একটা কি আছে? ইতিহাস আছে। এবং মাছের পেট থেকে আল্লাহ পাক যে মুক্তি দিলেন, এটারও একটা কি আছে? ইতিহাস আছে। আর এই মুক্তির যে দিনটা, এই দিনটা ছিল 10 মুহররম। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা ইউনুসের মধ্যে হযরত ইউনুস নবীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। যেমন ইউসুফ নবীর নামে একটা সূরা আছে, এরকম ইউনুস নবীর নামেও আল্লাহ একটা সূরা নাজিল করছেন। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইউনুস নবীর ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনেক লম্বা সূরা, ঘটনা অনেক লম্বা সূরা। আমরা শুধুমাত্র ওই যে মাছের পেটে যে উনি কী জন্য গেলেন এবং কিভাবে আল্লাহ ওনারা মুক্তি দিলেন, এই সামান্য দুই একটা কথা ইনশাল্লাহ আমরা শুনব। ওনার সূরা ইউনুস অনেক বড়, অনেক লম্বা কাহিনী, অনেক বড় কথা। আমরা শুধুমাত্র দুই একটা আয়াত আমরা শুনব। আল্লাহ পাক বলতেছেন সূরা ইউনুসের আপনার 98, 99, 100 এই 3টা আয়াতের মধ্যে ইউনুস নবীকে আল্লাহ কেন মাছের পেটে পাঠাইলেন এই জিনিসটা বলতেছেন। এখানে আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, ফালাউলা কানাত করিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, শুনো, যখন আমার নবী ইউনুস তার উম্মতদেরকে দাওয়াত দিতে 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 অতিষ্ঠ হয়ে গেছেন, কোনোভাবে কওম ইউনুস নবীর কথা মানতেছে না, শুনতেছে না। 1 বার 2 বার 3 বার 4 বার, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, বছরকে বছর কি দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার দাওয়াত দিচ্ছেন, কিন্তু মানুষ মানতেছে না, ওনার কওম, ওনার জাতি মানতেছে না। একটা পর্যায়ে উনি একটু অতিষ্ঠ হইয়া গেলেন, অধৈর্য হইয়া গেলেন। উনি যখন অধৈর্য হয়ে গেছেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঘোষণা ছিল। এরকম সবসময় এরকম হয়েছে, যখন কোনো জাতির নবীদের সাথে বেয়াদবি করছে বা মানে নেই, সর্বশেষ একটা পর্যায়ে যাইয়া আল্লাহর পক্ষ থেকে কি আসছে? একটা গজব আসছে, আযাব আসছে। আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা ইউনুস নবী পাইছেন যে তোমার জাতির উপরে একটা কি আসবে? আযাব আসবে, যেহেতু তোমার জাতি তোমার কথা শুনতেছে না। এই ইঙ্গিত পাইয়া ইউনুস নবী জাতিকে জানাই দিছেন যে দেখো, আমি তো বছরকে বছর
তোমাদেরকে আমি আল্লাহর পথে দাওয়াত দিছি, যেহেতু তোমরা শুনলে না, আমার আর ফয়সালা নাই, আমারও অতিষ্ঠ হয়ে গেছি, আল্লাহর ফয়সালা এখন বড় ফয়সালা। এই কথা যখন ইউনুস নবীর জাতি শুনল, তখন হেরা 100% বিশ্বাস করে ফেলছে অতীতে পৃথিবীর ইতিহাসে এমন কোনো সাক্ষী নাই যে কোনো নবী মিথ্যা কথা বলেছে। নবী যেহেতু বলছে আযাব আসবে, আমরা ওনার কথা বিশ্বাস করি না, ঠিক আছে, ওনার ধর্মে আসিনি, ঠিক আছে, আল্লাহকে মানি না, ঠিক আছে, কিন্তু কথা সত্য। সকল বিধর্মী যারা আছে, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যারা আছে, সবাই কিন্তু মনে মনে ভিতরগতভাবে এই কথাটা 100% জানে যে কোরআন সত্য, ইসলামই একমাত্র ধর্ম সত্য। তো অন্যরা মানতে পারে না কেন? মানা এত সহজ নয়, এত সহজ না, ধর্মান্তর এত সহজ না। এটা আল্লাহ পাকের ইশারা লাগে, আল্লাহ পাকের হিকমত কৌশল দয়া লাগে। তো যাই হোক, এখন ওনাদের যখন শুনছে এই ঘটনা যে আযাব আসবে, ওনারা 100% বিশ্বাস করে ফেলছে আমাদের এবার কি নাই, বাসা নাই। উনি এ কথা বইলা বিরক্ত হইয়া কম থেকে সরে গেছেন, চলে গেছেন। কম কি করলো? আযাবের ভয়ে পুরা গড়দুয়ার সব ছাইরা, পশু পাখি যা আছিল এবং নিজেরা সহ জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাইয়া পশুর গাভীরে ছাইরা দিছে একদিকে, বাছুরে ছাইরা দিছে আরেক দিকে, যাতে দুধ না খাইতে পারে। আর ওনারা এমন কান্নাকাটি শুরু করছেন আল্লাহর কাছে আন্তরিকভাবে। আল্লাহ এই কথাটা বলতেছেন, লাম্মা আমানু, যখন তারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলো এবং আন্তরিক হইয়া তারা বনে জঙ্গলে কান্নাকাটি শুরু করলো, আমি আল্লাহর অন্তরে দয়া চলে আসলো। সুবহানাল্লাহ। একটু আগে দয়া ছিল না, কেন? আল্লাহকে মানে নেই। যখন তারা তওবা করলো, খারাপ পথ থেকে ফিরে আসলো, আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি শুরু করলো, আল্লাহ বলতেছেন লাম্মা আমানু, যখন তারা আমার কাছে ঈমান আনলো, কান্নাকাটি শুরু করলো, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। অনেক লম্বা আয়াত, অর্থটা হইল আমি তাদের জন্য যে আযাবের সিদ্ধান্ত নিয়ে রাখছি, ওই আযাব আমি তাদেরকে দেই নেই, হটাই দিছি। সুবহানাল্লাহ। তার আমরা কি বুঝলাম? তার মানে আমার উপরে যদি আল্লাহ আমার আযাব ও গজবের আমার গুনার কারণে যদি আমার উপরে কোনো ধরনের শাস্তি আল্লাহ সাব্যস্ত করে রাখেন, যদি আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে ওই গুনাহ থেকে মাপ চাইতে পারি, ফিরে আসতে পারি, তাহলে 100% আল্লাহ আমাকে ওই আযাব থেকে কি করবেন? বাঁচাইবেন। এটা অতীতের ইতিহাস সাক্ষী। যত নবীর ঘটনা আমরা পড়ব, এই ঘটনাগুলি পাবো। যতদিন অপরাধী ছিলে, আল্লাহ নারাজ ছিল, অপরাধ থেকে ফিরে আসো, তওবা করো, আল্লাহর রহমত পাইবে। এই ঘটনাই ঘটছে আমাদের বেলাও, এটা কিয়ামত পর্যন্ত ঘটবে এটা। এখন কওমের প্রতি যে আযাবের সিদ্ধান্ত ছিল, আযাব হইল না, তারা সুন্দরভাবে বসবাস করতেছে। এখন ইউনুস নবীর ঘটনা শুনছেন, উনি শুনে বললেন যে আল্লাহর পক্ষ থেকে ইশারা ছিল 2-3 দিনের ভিতরে কি হবে? আযাব আসবে। এখন তো আযাব আসে না, উনি বলে আসছে এটা, তো আযাব যে আসে না, ওনার নিজের কাছে একটু অপমান বোধ লাগছে। আরে আমি বলে আসছি, আল্লাহরও ইশারা ছিল, কিন্তু হইল না। এটা তো আসলে আল্লাহর পরীক্ষা ছিল। ও ভাই, কী ছিল? আল্লাহর পরীক্ষা ছিল। ওই যে উনি অতিষ্ঠ হয়েছেন, এটা একটা শিক্ষা। আমরা ইউনুস নবীর এই ঘটনা থেকে প্রায় 10-12টা শিক্ষা পাই। এর মধ্যে 2-1টা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। একটা হইল, উনি দাওয়াত দিচ্ছেন কোনো ইসলামিক দায়ের জন্য, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, আপনি ডাকতেই থাকবেন, কখনো আপনি নিরাশ হবেন না, কখনো এই কথা বলা যাবে না, না ওরে আর ডাকা যাবে না, ও আল্লাহ তার অন্তরে মোহর মাইরা দিছে, আমি আর ডাকবো না, এই কথা বলা যাবে না। আমি একজনকে নামাজের জন্য ডাকি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 বছর 2 বছর, মরণ পর্যন্ত আমি ডাকতেই থাকবো। অতিষ্ঠ হওয়া যাবে না। আর নবীর বেলা তো এটা আরো অনেক উঁচা কথা। নবীর দায়িত্বই ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার দায়িত্বই এটা, আল্লাহ ওনাকে দায়িত্ব দিছে এটা। তো এই যে সামান্য একটু অতিষ্ঠ হয়েছেন, এই অতিষ্ঠের কারণে আল্লাহ ধরাই দিছেন। সামান্য একটু অতিষ্ঠ, কারণ যে যত উপর পর্যায়ের
আল্লাহ তার ওই সামান্য সামান্য ভুলগুলাও ওইভাবে ধরেন। আপনি যার কাছে অনেক আদরের, দেখবেন সামান্য অন্যায় করলে সে অনেক আপনার প্রতি বিরাগ হয়। বাবার সন্তান চারটার মধ্যে 3টা বখাটে, খুব জ্বালায়, খুব জ্বালায়। আজ যা ওইটা, কালকে ওইটা, আজ যা এটা, কালকে ওইটা, আজ যা এই সমস্যা, কালকে এই সমস্যা। আর অজ্ঞা জ্বালায় না, মা বাবার কথা মতো সমাজে প্রতিষ্ঠিত, আদর আপ্যায়ন সব করে। দেখবেন এই ছেলেটা যখন সামান্য একটু আঘাত দেয় মা বাবার অন্তরে, মা বাবা অনেক কষ্ট পায়। আর ওই যে 3টা 4টা দিনটা 24 ঘন্টা ভ্রুক্ষেপ করে না, ওই যে অপরাধ করতে 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 ওরা এখন গড়ায় ধরে না। আর যে ভালো কাছের, এই সামান্য থেকে ব্যথাটা বেশি হয়। এই জন্য আমরা গত সপ্তাহ আগের সপ্তাহ বলছি, পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কঠিন পরীক্ষা হয়েছে কাদের? নর্মাল মানুষদের না নবীদের? নবীদের। কারণ নবীরা কার বন্ধু? আল্লাহর বন্ধু, ওনারা আল্লাহর কাছের। এই জন্য সামান্য থেকে সামান্য এদিক সেদিক হইলে উম্মতের শিখানোর জন্য আল্লাহ এটা ধরে ফেলেন। যখন এখন নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু দাওয়াত কি বন্ধ হয়ে রয়েছে নি ভাই? কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত চলবে। এটা কে করবে? আমি আপনাকে আল্লাহ ইসলামের বুঝ দান করছে, নামাজি বানাইছে। আমার আপনার দায়িত্ব যে বেনামাজি তাকে দাওয়াত দাও। এই জন্য আমার শিক্ষা হলো দাওয়াত দিতে 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 কখনোই কি হবে যাবে না, বিরক্ত হওয়া যাবে না। যে শিক্ষাটা আল্লাহ ইউনুস নবীর জীবনী থেকে আমাদেরকে এই কাহিনী আল্লাহ শুনাইছেন। দেখো, ইউনুস নবী একটু মাত্র বিরক্ত হয়েছিল, চলে গেছে, আমি তারে ধরছি, তোমরাও বিরক্ত হইবে না। নবীজেরও এই কথা বলছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে। আল্লাহ অর্ডার দিতেছেন, হে নবী শুনেন, নবীজি যখন দাওয়াত দিতে 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 একটা অতিষ্ঠ মন চলে আসার সম্ভাবনা হয়ে যেত। 13টা বছর মার খাইছে, অতিষ্ঠ হবে না? ও ভাই, অতিষ্ঠ হবে না? কয় বছর মার খাইছে? 13 বছর। কত নির্যাতন, অতিষ্ঠ তো হওয়া স্বাভাবিক। আল্লাহ সান্ত্বনা দিতেন, হে নবী শুনেন, ফাসবির লিরব্বিক, আপনি আপনার ফাসবির লিহুকমি রব্বিক, ধৈর্য ধরেন ও নবী, ধৈর্য ধরেন ও নবী, ধৈর্য ধরেন ও নবী, ধৈর্য ধরেন। ওলা তাকুন কাসাহিবিল হুত, ইউনুস নবীর মতো বিন্দু মাত্র আপনি অধৈর্য হইয়েন না। কোরআন শরীফ আল্লাহ নবীজিরে বুঝাইতেছে, অধৈর্য হইয়েন না। ইউনুস নবী যখন শুনল যে কমে আযাব আসেনে, উনি আর শর্মে কমে আসেননি, তখন উনি অন্য জায়গায় চলে যাবেন, সাগরের পাশ দিয়ে ঘুরতেছেন, চলে যাবেন। ইতিমধ্যে দেখলেন নৌকা আসছে, মানুষ ভর্তি, লোক ভরা একটা নৌকা। এই ঘটনাটা আল্লাহ বলতেছেন, ইজ ওয়া ইন্না ইউনুস মিনাল মুরসালিন, ইউনুস নবী ছিলেন একজন সম্মানিত নবী। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, কম থেকে অতিষ্ঠ হইয়া যে যখন তিনি সাগরের পাশ দিয়ে ঘুরতেছেন, তখন একটা নৌকা আসলো, উনি ওই নৌকার মধ্যে উঠছেন, অন্য কোথায় চলে যাবেন। এই যে অতিষ্ঠ হয়েছেন, এটা আল্লাহর কাছে কি লাগে নাই? ভালো লাগে নাই, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ একটা শিক্ষা দিবেন এখানে, হে নবী আপনি কেন অতিষ্ঠ হয়ে চলে আসছেন? ঘটনাক্রমে কিছুদূর নৌকাটা যাওয়ার পরে ঝড় তুফান টলমটল শুরু হয়েছে। এখন মাঝি বললেন যে অবশ্যই এতক্ষণ আমাদের নৌকা ভালো ছিল, যে কোনো কেউ একজন আল্লাহর অবাধ্য হয়েছে, এখন তাকে নদীতে আমরা ফালাই দিব, তাহলে আমাদের নৌকা ঠিক থাকবে। এটা আগের এরকম একটা সিস্টেম ছিল। যেমন ওই যে আমরা মুসা নবীর একটা ঘটনা জানি, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, সামনে উম্মতেরা আছে কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, এখানে একজন কি আছে? পাপী বান্দা আছে, যার কারণে কি হচ্ছে না? দোয়া কবুল হচ্ছে না। এরকম একটা ঘটনা যে ওনারা জানলো এখানে অবশ্যই আল্লাহর কোনো একজন অবাধ্য বান্দা আছে, যার কারণে আজকে আমাদের ঝড় তুফান, এখন নৌকা ডুবে যাবে। এখন লটারি শুরু করলো সবাই। লটারি প্রথমবার দিল, ইউনুস নবীর নাম আসলো। এখন তো সবাই হতবাক, সবাই অবাক, আহা উনি তো আল্লাহর নবী, সম্মানিত ব্যক্তি, আহা ওনাকে আমরা কিভাবে ফেলবো? মন মানতেছে না। আবার লটারি, আবার ইউনুস নবীর। কিন্তু আল্লাহ যে কেন পরীক্ষা করছে এটা তো মানুষ জানে না। আবার লটারি, আবার ইউনুস নবীর নাম। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ বলতেছেন মানুষগুলো এই ঘটনা ঘটাইছে, ইউনুস নবীরে আমি আল্লাহ ধরাই দিছি শিক্ষার জন্য। আমি আল্লাহ, তার লটারির মালিককে, ভাই লটারি তকদির মালিককে আল্লাহ, উঠতেছেন আল্লাহ ঘটাইতেছেন। সিদ্ধান্ত হইল নবী আর তো কিছু করার নাই, আপনারা আমরা ফেলে দিল। ফালাইছেন কে?
এই বাঁচাবেন কে? বড় একটা মাছের অর্ডার দিলেন, এই আমার নবী ফসছে, মানুষের দৃষ্টিতে দেখাইছি, তুমি যাও তাড়াতাড়ি তাকে হেফাজত করো। মাছ এসে সুন্দর করে খাই, ফ্যাটের ভিতরে ঢুকে রাখছে, হেফাজত। আরে হেফাজত, হেফাজত। আল্লাহর অর্ডারে মাছ খাইয়ে ফেলছে, হজম করার শক্তি নাই। আল্লাহর অর্ডার, তুমি অন্য সব কিছু হজম করো, এটা পারবে না, এটা আমার নবী। আমি হাতারে একটু ঠেলা দাও, আল্লাহ এনে ঢুকাইছে একটু। ইউনুস নবী যখন মাছের ফেটে ঢুকে গেলেন, এখন উনি অনুতপ্ত নেই। ও ভাই অনুতপ্ত, আহা আহা কি করলাম আমি, কেন আমি কমের ছাইরা আসলাম, আহা এত বুঝিয়ে লাইছে নবী, তো বুঝিয়ে লাইছে, আরে আমি যে কমের ছাইরা আইছি, আল্লাহ আমার প্রতি কি হয়েছে, আল্লাহ আমার প্রতি নারাজ হয়েছে, এই জন্য আমার জনসম্মুখের মধ্যে ধরাই দিছে, ধরাই এই ঘটনা ঘটাই দিছে। আল্লাহ এই ঘটনাটা বলতেছেন, ফালতাকা মাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ইউনুস নবী অনুতপ্ত হইয়া কান্নাকাটি শুরু করে দিয়েছেন, অনেক কাঁদতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন কথা কন না, কয়দিন? হ্যাঁ, সর্বোচ্চ কেউ 7 দিন, 8 দিন, 9 দিন, 1 মাস, 40 দিন। কয়দিন? 40 দিন পর্যন্ত কাঁদতেছেন। কানতে কানতে একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ইশারা হইয়া উনি একটা তাসবিহ পাঠ করছেন, যে তাসবিহটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ এটা কোরআন শরীফের মধ্যে নিয়ে আসছেন। আর নবীজিও বলছে হাদিস শরীফের মধ্যে, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতুজিন নুনি ইজ দা, লম্বা হাদিস, বাংলাটা হইল, ও আমার উম্মতেরা শুনো, তোমাদেরকে একটা আমল শিখাই যায়, একটা দোয়া শিখাই যায়, একটা পদ্ধতি শিখাই যায়। তোমাদের মধ্যে কেউ যদি বড় ধরনের কোনো বিপদে পড়ো, কোনো বালা মুসিবত আসে পরে, তখন অবশ্যই তোমরা ইউনুস নবী যে এই তাসবিহটা পড়িয়া মুক্তি পাইছে, তোমরা ওই তাসবিহটা পড়বা, দেখবে ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পড়িনি খতমে ইউনুস, ভাই পড়িনি। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে মুসলিম সমাজে আলেম ওলামারা আমাদের শিখেছে, নবীজি থেকে আসছে, বড় ধরনের বিপদ হইলে যখন আমরা আল্লাহর কাছে কাকতি মিনতি শুরু করি, এই দোয়া পড়ি, হাজারো প্রমাণ আছে আল্লাহ এই বিপদ কী করে দিছেন, দূর করে দিছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা ফরাজন শুরু করছেন, আল্লাহর কাছে পছন্দ হলো। আল্লাহ ইন্নি শব্দটা হলো আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জালেম আল্লাহ, আমি তো অপরাধী, ও আল্লাহ আমি তো আমার উপরে জুলুম করে ফেলছি, আমি কম থেকে কেন আসছি আল্লাহ। কানতে 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 আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ কাছে আচ্ছা ঠিক আছে নবী, মাছের কইলো যান, যারে মাছ আমার নবীরে তুই এবার ফালাই দিয়ে এবার উপকূলে আসে নবীজিরে এই থুই গেছেন। এই যে এই ডেটে থুইছেন, এই কন যে ডেটে থুইছেন ইউনুস নবীকে মাছে ওগুলাই দিছে, এখানে মুক্তি দান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই ডেটটা ছিল 10 মুহররম, মুহররমের 10 তারিখ। আল্লাহ এই ঘটনা কোরআন শরীফের মধ্যে বিস্তারিত, অনেক লম্বা ঘটনা, সময় কম, আমাদের 10-15 মিনিট আলোচনা, শুধু মূল কথাটা বলেছি। তার মানে শিক্ষাটা হইল, আমি কাউকে ভালো পথে ডাকতে ডাকতে কখনোই কি হওয়া যাবে না, অতিষ্ঠ হওয়া যাবে না। এটা শিক্ষা, নবীরও শিক্ষা, পূর্ববর্তী নবীদেরও শিক্ষা, ইসলামিক দায়ীদেরও এই শিক্ষা, অধৈর্য হওয়া যাবে না। আর 2 নম্বর শিক্ষা হইল, কঠিন যত বড় বিপদে পড়ুক, ও ভাই আমি আপনি চিন্তা করেন তো, আমি আপনি যত বড় বিপদ, এর চেয়ে কত কঠিন বিপদ ছিল ইউনুস নবীর মাছের পেটে। একটা জীব আর একটা জীবকে খেয়ে ফেলছে, অক্সিজেন নাই, কিছু নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, হ্যাঁ মরা অবস্থায়। যত বড় কঠিন বিপদে তুমি পড়ো না করো, তুমি যদি আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারো, অবশ্যই আল্লাহ তোমার ডাকে কি দিবে, সাড়া দিবে। এটা আমরা ইউনুস নবীর এই ঘটনা থেকে শিক্ষা পাই। উনি আল্লাহকে ডাকছে, আল্লাহ ওনার কথা শুনছেন। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে যখন বেশি কাকতি মিনতি করে ডাকি, আল্লাহ আমাদের ডাকে কি দেন, সাড়া দেন। আল্লাহ পাকের কাছে আমরা যাতে সব সময় মুখাপেক্ষী হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, আল্লাহর দ্বার ডাকতে পারি, আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করে, সকলে বলে আমিন। আরেকটা শিক্ষা হইল, সমস্ত সৃষ্টি কার জন্য না, মানুষের জন্য। শুধু মানুষ কার জন্য, আল্লাহর জন্য। মানুষ আল্লাহর ইবাদত করবে, আর সকল সৃষ্টি মানুষের সেবা করবে। বাঘ, ভাল্লুক, গাছপালা, তরু লতা, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য কার সেবা করে, মানুষের সেবা করে। যেমন একটা শিক্ষা, মাছ হেফাজত করছে কাকে, ইউনুস নবীকে। কার অর্ডারে, আল্লাহর অর্ডারে। ওনাকে যখন ফালাই দিছে, এখানে আবার আল্লাহ পাকের কুদরতে অর্ডার দিলেন, নবী পুরা ফসম জ্বলে গেছে,
গা ওটা থতলায় মতলায় গেছে, গা গা রোদ হইলে কষ্ট পাবে, আল্লাহ সাথে সাথে একটা লাউ গাছ আপনার লতাবিহীন তরুলতা আল্লাহ তাআলা এখানে উঠাই দিয়েছেন, যাতে নবীর গায়ের মধ্যে কোনো ধরনের আঘাত, অর্থাৎ আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছেন, মুক্তি দান করছেন। অনেক লম্বা ঘটনা। সর্বোপরি আমরা একটা কথাই আমরা পাই, সেটা হইল, আরেকটা শিক্ষা হইল, যারা ইমানদার একটা কথা মনে রাখতে হবে, আলহামদুলিল্লাহ আমরা ইমানদার। ও ভাই কন, আমরা সবাই কেউ ভাই ইমানদার। ইমান আছে বিদায় আজকে মসজিদে আইছি, এই কথা কেন, ইমান আছে বিদায় আজকে মসজিদে আইছি, মুসলমান বিদায় মসজিদে আসছে। কথাটা সত্য না মিথ্যা ভাই? হ্যাঁ, কারো কম কারো বেশি, যাদের বেশি তারা 5 ওয়াক্ত পড়ে, যাদের কম তারা 1 ওয়াক্ত পড়ে। আবার এমনও সামান্য ইমান আছে আজ যাওয়া আসে না, কিন্তু মুমিন মানে ইমান সামান্য আছে না ভাই? হাজার হাজার মানুষ আছে যারা মুসলমান দাবি করে, জুমার নামাজ কথা কেনা পড়েনি, আর না পড়েন, এরকম। আমরা ইমানদার। আল্লাহ এই নবীর শিক্ষা থেকে একটা পাই, ইমানদারদেরকে আল্লাহ যদি কোনো ধরনের বিপদও দেয়, ইমানদারদেরকে আল্লাহ তাআলা যদি বাহ্যিকভাবে কোনো ধরনের বিপদও দেয়, তারপরেও ইমানদার মনে মনে এই কথাই ভাববে যে আল্লাহ অবশ্যই এই বিপদের মধ্যে কোনো না কোনো কল্যাণ রেখেছেন। অধৈর্য হওয়া যাবে না, আল্লাহ দাঁত ধরতে হবে। আল্লাহ আমার কোনো অপরাধের কারণে, আল্লাহ আমি তো জানি না কোন অপরাধের কারণে, কোন ভুলের কারণে এই বিপদটা আল্লাহ আমার উপরে চাপাই দিছেন। ও আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম, আল্লাহ না আমার মাফ করে দেন। একই দোয়া কিন্তু বাবা আদম করছে, রব্বানা জলামনা জুলুম, ও আল্লাহ আমি তো আমার উপরে জুলুম করছি, আল্লাহ ও আল্লাহ রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্বা দোয়া করছে, আমরাও দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। সকালে বলি আমিন। ও আল্লাহ আমরা জালেম, আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে অনেক জুলুম করি, আল্লাহ আপনার কোনো হুকুমই আমরা ভালো করে মানি না, শয়তানের দোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। ও আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে বাঁচান, আমিন। আল্লাহ খাঁটি ইমানদার মুমিন মুসলমান না হয়ে আল্লাহ আমাদের কাউকে আপনি কবরে ডাক দিয়েন না। সকালে বলি আমিন। যারা আমরা সুন্নত আদায় করি।